নারায়ণগঞ্জ শহরের ফার্মেসিগুলোতে নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধের সয়লাবের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। রবিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে চাষাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইফুল্লাহ মাহমুদ এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে 4টি ঔষধের দোকানের মালিককে 25,000 টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও একটি ঔষধের দোকানে চিকিৎসকের আলাদা চেম্বার ও প্রেসক্রিপশন প্যাড পাওয়া যায়। ঔষধে মূল্যবৃদ্ধির প্রমাণ এবং ইনসুলিন, ভিটামিন ও বিভিন্ন ফুড সাপ্লিমেন্টের ছত্রাক পাওয়ায় সেগুলো জব্দ করা হয়। জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ মাহমুদ জানান, আমরা পর্যাপ্ত স্যাম্পল পাওয়া সাপেক্ষে এটি আমরা ল্যাবে টেস্টিংয়ে পাঠাবো। তবে আপাতত দৃষ্টিতে ওষুধটিকে মনে হয়েছে সঠিকভাবে সংরক্ষণ বা সঠিক তাপমাত্রা সংরক্ষণের অভাবে হয়তো ওষুধের কোনো মানে ক্যারেক্টার চেঞ্জের কারণে হয়তো কালার চেঞ্জ হয়েছে। আমাদের এই নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ বেশি দামে বিক্রয় সহ যাবতীয় অপরাধের বিরুদ্ধে জেলা প্রশাসনের সহায়তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।